কর্ণাটকা বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল 104টা সিট, 113টা লাগে সরকার গঠন করতে। তাদের কম ছিল, কংগ্রেসের সিট ছিল 127টা, অ্যালায়েন্স মিলে 127টা সিট নিয়ে জেডিএস কংগ্রেস রাজ্যপালের কাছে গিয়েছিল সরকার গঠন করতে। বিজেপিও গিয়েছিল পরে, কিন্তু বিজেপির সিট কম থাকা সত্ত্বেও রাজ্যপাল বিজেপিকে ডাকলো সরকার গঠন করতে। বিএস ইয়েডিউরাপ্পা মুখ্যমন্ত্রীর শপথ নিল, কিন্তু কংগ্রেস কেস করলো সুপ্রিম কোর্টে। কোর্ট নোটিশ পাঠাইলো, পরে রিজাইন দিল সাত। এমন নিকৃষ্ট কারবার মাত্র বিজেপির নেতারাই করতে পারে। বিজেপির রাজ্যপালের কিন্তু পার্টি পলিটিক্স করার পারমিশন নাই। পার্টি থেকে রিজাইন দিয়েছে, তারপরে হয়েছে রাজ্যপাল, কিন্তু এখনও সেই পার্টির বিজেপির হয়ে রাজনীতি করে। এটা ঠিক মোটেই না, সংবিধান বিরোধী কাজ এগুলো। কোন হিসাবে যাদের কম ছিল, প্রয়োজনীয় সিট ছিল না, তাদেরকে ডাকলো সরকার গঠন করতে। যাই হোক, রিজাইন দিয়েছিল, থ্যাকনা খেয়েছিল, ঠিক মতো মুখের মধ্যে লাথি পড়েছিল বিজেপির। গোলাম নবী আজাদ বলছিল কংগ্রেসকে যে সরকার গঠন করতে ডাকলো না, বিজেপিকে ডাকলো। এটা ছিল একদম নিকৃষ্ট কারবার। মোদী সরকার গভর্নরের অফিসে হাত দেয়, এটা খুবই মন্দ কারবার। মোদী সরকারের জবাবও ছিল না, চুর ধরা পড়ছিল। এখন না করে আর কি হবে? তো বিজেপির নেতাদের, মোদী সরকারের বিজেপির এই ধরনের নির্লজ্জ কারবার। আসামের রাজ্যপাল গোলাপ চাঁদ কাটারিয়া, উনি কী করছিল? বিজেপির হয়ে ভাষণ দিয়েছিল ইলেকশন মিটিংয়ে, ভোটের মিটিংয়ে। বিজেপির কিন্তু ইলেকশনের প্রচার করা আইন বিরোধী কাজ, কিন্তু তাও করেছিল আসামের রাজ্যপাল বিজেপির। তরুণ গগৈ যখন মুখ্যমন্ত্রী ছিল, আরেক রাজ্যপাল ছিল বিজেপির সাথে, তরুণ গগৈর লেগেই থাকছে। রাজ্যপাল তরুণ গগৈকে অনেক কিছু বলেছে। গগৈও চ্যালেঞ্জ করে বলছিল সংবিধানের সীমা রাজ্যপালকে ক্রস করতে দেওয়া হবে না। পরে রাজ্যপাল থেমে গিয়েছিল। জগদীশ ধানকার ছিল পশ্চিমবঙ্গের রাজ্যপাল, উনি বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি। মমতা ব্যানার্জির সাথে কত ঝগড়া করে থাকছে এই রাজ্যপাল জগদীশ ধানকার। আর যারা আইন বিরোধী কাজ করবে তাদেরই সম্মান বেশি। নির্লজ্জ যারা, তাদের সম্মান মোদির কাছে বেশি। সেই ধনকারকে প্রমোশন করে বানাইলো উপরাষ্ট্রপতি ভারতের এই মোদি। উত্তরপ্রদেশের এক রাজ্যপাল ছিল, উনি রাম মন্দিরের রাজনীতি করেছে বিজেপির মতো। রাম মন্দির কিসের? রাজনীতির মধ্যে রাজনীতি আলাদা জিনিস, ধর্ম আলাদা জিনিস। মন্দির হবে ধর্মের জন্যে। আর রাজ্যপাল তো তাও করতে পারে না, কিন্তু সেটাও করেছিল।